কুকিং ফর ইউ চ্যানেলের আজকের এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। আজকের পর্বে আমি আপনাদেরকে বিজনেসের জন্য সঠিক মাপে আর সঠিক উপকরণে পারফেক্ট ভ্যানিলা কেক করে দেখাবো। আর এই রেসিপিতে আপনারা চাইলে বিজনেসের জন্য ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করে সেল করতে পারবেন। আশা করছি আমার আজকের পর্বটি ভালো লাগবে। আমি ভ্যানিলা কেক করে দেখিয়েছি, আপনারা এই একই মেজারমেন্ট দিয়ে অন্য যে কোনো কেকও বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি। ভ্যানিলা কেক বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিব হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ লবণ। সব উপকরণ এখন ভালোভাবে চেলে নিতে হবে। ভালোভাবে চেলে নিয়েছি আমি শুকনো উপকরণগুলোকে। এখন এই শুকনো উপকরণের প্লেটটাকে একটা সাইডে রেখে দিব। তারপর আমরা লিকুইড মিশ্রণটা তৈরি করব। নিয়েছি 3টা ডিম, আর ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। কেক তৈরির আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন যদি ফ্রিজে রেখে থাকেন। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমরা বিট করে নিব। আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আজকের কেক তৈরিতে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। চিনিটা একবারে না দিয়ে আমি 2 ভাগেই দিচ্ছি। প্রথমে অর্ধেকটা দিয়েছি, তারপর বিট করেছি, পরে বাকি অর্ধেকটা চিনি অ্যাড করেছি। তারপর খুব ভালোভাবে আরও বিট করে নেওয়ার পর যখন আমাদের ডিম আর চিনির মিশ্রণটা এরকম একটু ফোমি কনসিস্টেন্সিতে চলে আসবে, তখন আমরা বিট করা স্টপ করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেল দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। তেল দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, জাস্ট 30 থেকে 1 মিনিট বিট করলেই হয়ে যাবে। কেকের জন্য আমাদের ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। প্রথমে অর্ধেকটা শুকনো উপকরণ আমি দিয়ে দিচ্ছি। তারপর একটা হ্যান্ড হুইক্স দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এক পাশ থেকে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করছি, অন্য কোনো পাশ থেকে কিন্তু করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। জাস্ট এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। মিশিয়ে নেওয়ার পর বাকি যে ময়দার মিশ্রণটা আছে সেটাও আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ ময়দার মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আবারও সেমভাবে এক পাশ থেকে ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ময়দাটা আমাদের লিকুইড মিশ্রণের সাথে। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ দুধ। দুধের পরিবর্তে আপনারা নর্মাল পানিও ব্যবহার করতে পারবেন, তবে রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর আবারও একই প্রসেসে মিশিয়ে নিব। এ পর্যায়ে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। সেমভাবে একই পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ব্যাটারটাকে একদম স্মুথভাবে তৈরি করে নিব। এখন কেকের জন্য আমাদের ব্যাটারটা তৈরি। যে টিপসগুলো আমি শেয়ার করেছি অবশ্যই টিপসগুলো আপনারা খেয়াল করবেন, না হয়তো কেকটা কিন্তু ভালো হবে না, চুপসে যাবে। তো আমাদের কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে পারফেক্টভাবে। এখন আমরা মোল্ডের মধ্যে আমাদের এই ব্যাটারটাকে ঢেলে নিব। আজকে আমি এরকম একটা লুফ মোভ নিয়েছি কেক বানানোর জন্য। খুব ভালোভাবে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। তারপর ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিতে হবে। আর ব্যাটারটা যখন এভাবে ভাঁজে ভাঁজে পড়বে কনডেন্স মিল্কের মতো, তখন বুঝতে হবে পারফেক্টভাবে কেকের ব্যাটারটা তৈরি হয়েছে। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি মোল্ডের মধ্যে। এখন কয়েকবার ট্যাপ করে নিতে হবে যেন এয়ার বাবল থাকলে সেগুলো চলে যায়। এবার 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে আমি 10 মিনিট প্রিহিটেড ওভেনে বেক করব, 40 থেকে 45 মিনিটের মতো। আর এই 40 থেকে 45 মিনিটের মধ্যে আমাদের কেকটা পারফেক্টভাবে বেক হয়ে যাবে। যাদের কাছে বেক
করার জন্য ওভেন নাই তারাও চুলাতে বেক করতে পারেন। চুলাতে একদম লো হিটে একটা বড় সাইজের পাতিল বসিয়ে তাতে একটি স্ট্যান্ড দিয়ে দিতে হবে। তারপর 10 মিনিটের জন্য গরম করে নিতে হবে পাতিলটা। 10 মিনিট পর আপনার কেকের মোল্ডটা বসিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিট একদম লো হিটে বেক করে নেবেন। তো আমি 45 মিনিট পর কেকটা বের করে নিয়েছি ওভেন থেকে, আর খুব সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে মোল্ড থেকে বের করার আগে। তারপর চারপাশে এরকম একটা নাইফ দিয়ে আমরা আলগা করে নিব, এতে করে খুব সহজে মোল্ড থেকে কেকটা বের করা যায়। এখন কেকটাকে মোল্ড থেকে আমি বের করে নিচ্ছি। ব্যাস, খুব সুন্দরভাবে আমাদের বিজনেসের জন্য ভ্যানিলা কেক তৈরি করা হয়ে গিয়েছে। এখন কেটে দেখার পালা যে ভেতরটা কেমন হয়েছে। কত সুন্দর পারফেক্টভাবে বেক হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। উপর থেকে আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, এতে করে অনেক সময় দেখা যায় যে উপরের অংশটা ড্রাই হয়ে যায়। আপনারা যদি সুগার সিরাপ এরকম একটু ব্রাশ করে দেন তাহলে উপরের অংশটা আর ড্রাই হবে না, খুব সুন্দরভাবে সফট থাকবে, একটু মিষ্টিও লাগবে খেতে। আর এটা সচরাচর বেকারি থেকে যে কেকগুলো কিনে আনি সেখানেও দেখা যায় এমন। এবারে আমরা স্লাইস করে কেটে নিব। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কেক বেক হয়েছে আমাদের। তো আপনারা চাইলে এভাবে কেক বানিয়ে বিজনেসের জন্য সেল করতে পারেন। আর এই পাউন্ড কেকগুলো দেখা যায় 1 পাউন্ড আমরা 200 টাকা মতো বিক্রি করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়াভাবে তৈরি ঘরের তৈরি বেকারির মতো বিজনেসের জন্য পারফেক্ট ভ্যানিলা কেক। আশা করছি আমার আজকের পর্বটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।